তো গাইস ফাইনালি কিন্তু এবার হচ্ছে বড় ধানে চলে আসলাম। দেখতে পাচ্ছ যে গাড়িটা কীভাবে ঢুকবে, চলে আসছে চতুর্দিকে লোক একদম প্রচুর পরিমাণে। কোথায় আসলাম সেটা দেখাচ্ছি। এই যে দেখো বড় ধান, গাড়ি কিন্তু ঢুকে যাচ্ছে। দেখো এই থেকে আসছে, তো একটা মেশিন চালু হয়ে গেল গাইস। দেখো ধান কাটছে, একদিকে খড় বের হচ্ছে, একদিকে ধান কাটছে। লোক একদম প্রচুর পরিমাণে রয়েছে এবং প্রচুর পরিমাণে লোক রয়েছে দেখার জন্য। কেমন লাগছে বল গাড়ি থেকে, বল কেমন লাগছে বল? ভালো লাগছে, এই প্রথম দেখলি নাকি? হ্যাঁ খুব ভালো না? কেমন হচ্ছে বলো? এই যে বৃষ্টির দিনে ধান কাটা হচ্ছে, মানে তাড়াতাড়ি একবারে ধান, ভালো খুশি নাকি? জায়গাটার নাম কি? এটা জায়গাটার নাম টুমাপাড়া না? ভৈরবার টুমাপাড়া। নাম কি তোমার? আচ্ছা। সো গাইস চলে এলাম ফাইনালি একদম টুমাপাড়ায়। তো দেখতে পাচ্ছ সবাই এখানে আছে। ফাইনালি আমরা চলে আসলাম বড় ধান বাড়িতে। তো এবারে কিন্তু দেখাচ্ছি সেই ভিডিওটা কেমন লাগছে। একদম দেখতে পাচ্ছ চলছে একদম ধামাকা গাইস, কাজ চলছে। একদিকে খড়গুলো বেরোচ্ছে কীভাবে, সেই খড়গুলো বেরোচ্ছে, সুন্দর সিস্টেম রয়েছে গাড়ি। ফাইনালি গাইজ আজকে চলে আসলাম ভৈরবহাটের টুমাপাড়ায়। তো দেখো এখানে হচ্ছে বড় ধান কাটা হচ্ছে। তো একদম লোকের কিন্তু প্রচুর সমাগম। তো আজকে এই প্রথম মেশিন কিন্তু তারা দেখছে। তো শুনে নেব কেমন লাগতেছে এই ধান যে কাটতেছে, মেশিনটা দেখে কেমন লাগছে, কি মনে হচ্ছে? ভালো আছে, ভালো ভালো আছে না? তো সবার কাছে শুনে নিলাম। দেখো অনেক লোক রয়েছে এখানে। তো এই জায়গাটার নাম হচ্ছে টুমাপাড়া, ভৈরবহাট টুমাপাড়া। তো একদম প্রচুর পরিমাণে এবার দেখাচ্ছি মেশিনটা কেমন করে কাটছে। দেখো একদম কীভাবে কাটছে ড্রাইভার বন্ধু, সেটাও দেখাচ্ছি। একদিকে খড় করছে, আরেকদিকে হচ্ছে মেশিনটা চলছে। তাই প্রচুর পরিমাণে লোক রয়েছে। তো দেখতে পাচ্ছ পুরো ভিডিওটা দেখাচ্ছি। এই হারভেস্টার দিয়ে কিন্তু একদিকে হচ্ছে তোমার ভুট্টাও কাটতে পারবে, ওটাতে করে। আর এই ধান কিন্তু একবারে প্রচুর পরিমাণে, শুধু খড়গুলো বাইরে থাকবে। আর এই ধান কিন্তু একবারেই ওই পাইপ দিয়ে টলিতে দিবে এবং কৃষক বন্ধুর বাড়িতে যাবে। তো এই আকাশ মেঘলা, তারপরে কিন্তু কৃষক বন্ধুদের এবার এই প্রথমবার কিন্তু আমাদের ফলকুমার অঞ্চলে ভৈরবহাটে কিন্তু এই মিটিং চলছে। চারদিকে উচ্ছ্বাস, জনতা সবাই রয়েছে এখানে। তো দেখতে পাচ্ছ, তো শুনে নিব কেমন লাগতেছে। ভালো হচ্ছে তো কাটা, মানে অনেকটা তো কাজ এগিয়ে গেল। এই বৃষ্টির মধ্যে তো চায়না ধানে অনেক সময় গাজা বের হয়ে যায়। তো এই গাড়ি দিয়ে কি উপকার হবে? হবে না? ভালোভাবে কাটছে তো ধান। সো গাইস তো দেখো এই যে চলছে মেশিন, সবাই রয়েছে এখানে। দেখাচ্ছি সেই দৃশ্যটা কীভাবে ধান কাটছে, কত লোক রয়েছে, এই দৃশ্যটা পুরো কীভাবে তুলে ধরছি প্রচুর পরিমাণে। আর এই ধানও কিন্তু সুন্দর রয়েছে, খুব সুন্দর লোক রয়েছে এখানে। খুব সুন্দরভাবে কিন্তু ধান কাটা হচ্ছে, সেটা কিন্তু দেখাইলাম। নিমিষের মধ্যে একটা খোটো কিন্তু ধান কাটা হয়ে গেল। এবারে অন্য খোটোতে ঢুকবে, সেটাও দেখাচ্ছি। এই যে ধান, খুব সুন্দর হয়েছে ধান। দেখতে পাচ্ছ কোনো একটা বাস যাচ্ছে না গাইস, চালাচ্ছে গাড়িটা। একদিকে ধানগুলো দেওয়া আছে, কীভাবে ধানগুলো বের হবে
গাইস এই প্রথম কিন্তু আমাদের শালকুমার অঞ্চলের আজকের ভৈরবহাট হাটের সুমাপাড়ায় কিন্তু আজকে বড় ধান কাটছে কৃষক বন্ধু। সেই কৃষক বন্ধু কিন্তু এই হারভেস্টার দিয়ে ধান কাটছে, তো সেটা দেখার জন্য কিন্তু লোকের ভিড় লাগছে। তো দেখো সবাই আসে এখানে। কেমন লাগতেছে এই হারভেস্টার থেকে? ভালো লাগতেছে না? তো সবাই ভালোই বলতেছে আর ভালোভাবে কাটতেছে কিন্তু গাইস, দেখতে পাচ্ছ। এই যে কথা বলে নিব, ধান কি তোমার নাকি? তো কেমন লাগেছে এই হারভেস্টার দিয়ে এই প্রথমবার? ভালো হয়েছে না? খুব সুন্দর হচ্ছে না? এই যে বৃষ্টির দিন, মেঘলা দিন, তো ধান অনেক সময় জ্বালা হয়, তাই এবার তো সুবিধা নাকি? বাকি কৃষক বন্ধুদের কি বলবেন যে এই গাড়ি লাগালে ভালোই হবে নাকি? ভালো হবে, ওই জন্য তো নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখে ধানও তো খুব ভালো হয়েছে আপনার। হ্যাঁ ভালো হয়েছে। তো দেখো কেমন লাগছে এই হারভেস্টার? হ্যাঁ কেমন লাগছে? ভালো 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 না? খুব সুন্দর ধান কাটা হচ্ছে। তো একদম ভিউটা দেখো।